আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওয়ার অফ অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে পলিগন কমান্ড আলোচনা করব। অটোক্যাডে পলিগন কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আপনি চলে আসবেন হোম ট্যাবের আন্ডারে যে রিবনটা দেখতে পাচ্ছেন সেখানে, কিংবা আপনি বলতে পারেন ড্র প্যানেলের আন্ডারে যে রিবনটা সেখানে। এখানে এসে আপনি রেক্টেঙ্গেলের একটা আইকন দেখতে পাবেন, তার ডান পাশে আপনি একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন। সেই ড্রপ ডাউন মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে রেক্টেঙ্গেল এবং পলিগন এই দুইটা কমান্ড আপনি পাবেন। তার মধ্য থেকে আপনি পলিগন কমান্ডটা সিলেক্ট করবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী পলিগন ড্র করবেন। অথবা আমরা কিবোর্ডে লিখতে পারি POL। POL হলো পলিগন কমান্ডের শর্টকাট। এরপর আমরা এখানে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে পলিগন কমান্ডটি সিলেক্ট করে পলিগন ড্র করতে পারি। অথবা আমরা POL লিখে এন্টার প্রেস করতে পারি। অথবা যদি আপনার কাছে এই মেনু বারটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ড্র ট্যাবে গিয়ে সেখান থেকে পলিগন কমান্ডটি সিলেক্ট করতে পারেন। ওকে, অটোক্যাডে পলিগন কমান্ডের আন্ডারে টোটাল 3টা মেথড আছে। 1 নাম্বার মেথড হলো ইনস্ক্রাইব সার্কেল, অর্থাৎ আপনি যে পলিগনটা ড্র করবেন সেটা একটা সার্কেলের ভেতরে অবস্থান করবে। সার্কুমস্ক্রাইব সার্কেল, অর্থাৎ আপনি যে পলিগনটা ড্র করবেন সেটা একটা সার্কেলের বাইরে অবস্থান করবে। এবং 3 নাম্বার মেথডটা হলো এজ। ওকে, আমরা প্রথমে এখানে এজ যে মেথড সেটা দিয়ে আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করছি। ফর এক্সাম্পল আমি প্রথমে পলিগন কমান্ডের সাহায্যে একটি ট্রায়াঙ্গেল ড্র করতে চাচ্ছি। সো আমি কি করব, কিবোর্ডে POL লিখে এন্টার করব। আমাকে জিজ্ঞেস করছে এন্টার নাম্বার অফ সাইডস। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি কখনো দুইটা বাহু বা একটা বাহু দিয়ে পলিগন ড্র করতে পারবেন না। পলিগন ড্র করতে হলে আপনাকে মিনিমাম 3টা বাহু নিয়ে কাজ করতে হবে। সো আমি এখানে 3 লিখে এন্টার করলাম। দেন আমাকে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ পলিগন। লেখাটা আপনি নিশ্চয়ই আমার ক্রস হেয়ারের পাশে দেখতে পাচ্ছেন, অথবা এখানে কমান্ড বারে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কমান্ড বারে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এজ। এখান থেকে আমরা এজ সিলেক্ট করব, যেহেতু আমরা প্রথমে এজ নিয়ে কাজ করছি। এখান থেকে আমরা এজ সিলেক্ট করব, অথবা আমরা কিবোর্ডে লিখতে পারি এরপর আমরা কিবোর্ডে এন্টার প্রেস করতে পারি। এখন আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ। ওকে, আমি এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। দেন আমাকে বলছে স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট অফ এজ। ওকে, অর্থাৎ আপনি যে পলিগন বা ট্রায়াঙ্গেলটা ড্র করছেন সেটা লেন্থ কত হবে মূলত সেটাই আপনি এই সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করার মাধ্যমে ফিক্স করবেন। সো আমি এখানে দিয়ে দিলাম 10 ফিট, লিখে এন্টার করলাম। তার মানে আমি এখানে যে পলিগনটা বা ট্রায়াঙ্গেলটা ড্র করেছি তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 ফিট করে। সো আমরা একটু চেক করি। আচ্ছা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ম্যাচ প্রপার্টিস, এটা এখন আপনার বোঝার দরকার নেই, এটা অবশ্যই আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। এখন ফর এক্সাম্পল আমরা স্কোয়ার শেপের কিছু একটা ড্র করতে যাচ্ছি। আমরা এখানে কিবোর্ডে POL লিখে এন্টার করলাম। দেন আমরা এখানে নাম্বার অফ সাইড দিয়ে দিলাম 4, এন্টার করলাম। এখন আমরা এখান থেকে এজ সিলেক্ট করলাম। আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ। আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে যেতে পারছি। ফর এক্সাম্পল আমি এই অবস্থান এটাকে ড্র করতে যাচ্ছি। এখন আমাকে বলছে স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট অফ এজ, অর্থাৎ আপনি যে পলিগনটা বা স্কোয়ারটা ড্র করছেন সেটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আপনি ফিক্স করবেন। আমি দিয়ে দিলাম 10 ফিট, লিখে এন্টার করলাম। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি এখানে ডাইমেনশনটা চেক করি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 ফিট করে। এখন আমরা যদি এই শেপের কিছু একটা ড্র করতে চাই, ধরেন আমি একটা পেন্টাগন ড্র করতে যাচ্ছি। আমি এখানে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি জাস্ট কিবোর্ডে এম প্রেস করলাম, দেন এখানে ম্যাচ প্রপার্টি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, কিবোর্ডে এম লিখলাম, ম্যাচ প্রপার্টি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি একটা পেন্টাগন ড্র করতে যাচ্ছি। আমি কিবোর্ডে POL লিখে এন্টার করলাম। আমি নাম্বার অফ সাইড দিয়ে দিলাম 5। আমি এখান থেকে এজ সিলেক্ট করলাম। এখন প্রথম পয়েন্ট স্পেসিফাই করব, দেন সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করব। হ্যাঁ, সেম কাজ। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 10 ফিট করে। অ্যাজ এ রেজাল্ট এখানে যে পলিগনটা ড্র হলো সেটা কিন্তু কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 ফিট করে। আপনি যদি একটু চেক করেন। আচ্ছা, এরপর
এটা শেপটা, পেন্টাগনের কাজ আমরা শেষ করেছি। এখন আমরা এখানে যদি এই টাইপের শেপ দিয়ে একটা কিছু ড্র করতে চাই, আপনার মাথায় হয়তো আসতে পারে এখানে এটার শেপটা এমনটা আসছে, এখানে এটা শেপ এমনটা আসছে। এটা আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারি। আমরা POL লিখে এন্টার করলাম, আমরা এখানে 5 দিলাম, আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, সরি POL লিখে এন্টার করলাম, 5 লিখে এন্টার করলাম, এখান থেকে এজ সিলেক্ট করলাম, আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে এই যে আমি গতবার নিয়েছি এই শেপ করে, এখন যদি আপনি এই শেপে চান তাহলে কার্সারটাকে আপনি এইভাবে কন্ট্রোল করে নেবেন। সো আমি এখন সেকেন্ড পয়েন্টের জন্য 10 ফিট লিখে এন্টার করলাম, তাহলে দেখেন আমাদের এই শেপটা এবং এই শেপটা কি সিমিলার হয়ে গেল। সো আমি ম্যাচ প্রপার্টিজ এখন করতে পারি। এখন যদি আমরা এই টাইপের শেপে কিছু ড্র করতে চাই, এখানে টোটাল 12টা বাহু আছে, এটাকে আপনি ডোডেকাগন বলতে পারেন। তো এটার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডে POL লিখে এন্টার করব, আমরা এখান থেকে 12 লিখলাম, যেহেতু 12টা বাহু। এখান থেকে আমরা এজ সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে কি করব, সেকেন্ড পয়েন্ট ধরেন এটা 10 ফিট দিয়ে দিলাম, তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 ফিট করে। এটা আমরা 4 ফিট দিয়েছি তাই এটা একটু সাইজে ছোট, আর এটা 10 ফিট দিয়েছে তাই সাইজে বড়। আমরা যদি এটার ডাইমেনশনটা চেক করতে চাই সেটা আমরা পারবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 10 ফিট করে। আচ্ছা, এখন নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে আমরা ইনস্ক্রাইব সার্কেল এবং সার্কামস্ক্রাইব সার্কেল এই দুইটা মেথড দেখব। এটার জন্য আমরা যেটা করব, আমরা এই পাশে চলে আসি, আমরা কিবোর্ডে POL লিখে এন্টার করলাম, আমরা নাম্বার অফ সাইড ধরেন আমরা এখানে একটা হেক্সাগন ড্র করতে যাচ্ছি সার্কেলের ইনস্ক্রাইব হিসাবে। সো আমি এখানে 6 লিখে এন্টার করলাম, দেন আমরা এজে আর যাব না, এখানে আর যাব না, আমরা জাস্ট এখানে আমাদেরকে ক্রস হেয়ারের পাশে যেই কমান্ডটা দিচ্ছে বা যে গাইডলাইনটা দিচ্ছে, স্পেসিফাই সেন্টার অফ পলিগন, অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। দেন আমার কাছে দুইটা অপশন চলে আসবে, ইনস্ক্রাইব ইন সার্কেল এবং সার্কুমস্ক্রাইব ইন সার্কেল। প্রথমে আমরা ইনস্ক্রাইব ইন সার্কেল নিলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, এটা আপনি এখানে কমান্ড বারে দেখতে পাবেন। সার্কেলের রেডিয়াস কত, ধরেন আমি এখানে সার্কেলের রেডিয়াস চাচ্ছি 8 ফিট, তাহলে আমি 8 ফিট লিখে এন্টার করলাম। অ্যাজ এ রেজাল্ট এখানে যে পলিগনটা ড্র হলো সেটা কিন্তু একটা 8 ফিট রেডিয়াস সার্কেলের ভেতরে অবস্থান করবে। আমরা যদি এখন একটা সার্কেল ড্র করি, এখানে সেন্টার পয়েন্ট নিলাম, দেন আমরা এখানে রেডিয়াসের জায়গায় ভ্যালু দিচ্ছি 8 ফিট লিখে এন্টার করলাম। দেখেন এটা এই যে এটার যে শীর্ষবিন্দুগুলো, সেই শীর্ষবিন্দুগুলা কি করেছে, এই সার্কেলকে স্পর্শ করেছে বা ইন্টারসেক্ট করেছে বলতে পারেন, এক্ষেত্রে এটা মূলত স্পর্শ করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি জাস্ট এটার যেই প্রপার্টি সেটা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে এই। আচ্ছা, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট মানে কি 6টা বাহু দিয়ে এন্টার করা মাত্র এটা শেপটা এই টাইপের। হ্যাঁ, মানে এটা হচ্ছে বেসিক্যালি ডিফল্ট শেপ। আপনি যদি এই সেম হেক্সাগনটা অন্য শেপে চান, সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটু টেকনিকের অবলম্বন করতে হবে। সেটা কি, সেটা হতে পারে আপনি প্রথমে সার্কেলটা ড্র করে ফেলবেন। যেহেতু আমরা 8 ফিট রেডিয়াস সার্কেলের ভেতরে ইনস্ক্রাইবড অবস্থায় আমাদের পলিগনটাকে চাচ্ছি, সেহেতু আমরা 8 ফিট রেডিয়াসের একটা সার্কেল প্রথমে ড্র করে ফেলি। যেহেতু আমরা এটা শেপটা কন্ট্রোল করতে চাচ্ছি, সেহেতু আমরা প্রথমে এখানে সার্কেলটা ড্র করে নিলাম। দেন আমরা POL লিখে এন্টার করলাম, নাম্বার অফ সাইড 6 দিলাম, দেন আমরা এখানে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করলাম, সার্কেলের সেন্টার যা আমাদের পলিগনের সেন্টারও তাই হবে। সো আমরা এখানে এটা ক্লিক করলাম, দেন ইনস্ক্রাইব ইন সার্কেল সিলেক্ট করলাম। এখন দেখেন এটা বিভিন্ন টাইপের শেপ, ডানে নিলে একরকম, উপরে নিলে একরকম। হ্যাঁ, সো আমরা যেহেতু এই শেপে চাচ্ছি, ধরেন আমরা এই শেপে চাচ্ছি, অর্থাৎ উপরের দিকে শীর্ষবিন্দুটা একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে, তাহলে আমরা জাস্ট এখানে সার্কেলের এই যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্ট বরাবর আমাদের কার্সারটাকে নিয়ে গিয়ে একটা জাস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন এই শেপ এবং এই শেপের মধ্যে একটা ভেরিয়েশন চলে আসছে, বা আমাদের এই যে শেপটা সেটা এই শেপটার সাথে মিলে গিয়েছে। তাহলে ইনস্ক্রাইবড অবস্থায় যদি আপনি পলিগনের শেপটা কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। ওকে, এখন আমরা সার্কামস্ক্রাইব যে পলিগন সেটা ড্র করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে পলিগনটা ড্র করব সেটা কোথায় থাকবে, একটা সার্কেলের বাইরে থাকবে এবং প্রত্যেকটা লাইনের মিড পয়েন্ট আমাদের এই সার্কেলটাকে স্পর্শ করবে। সো আমরা যেটা করব, প্রথমে ডিফল্ট শেপ, অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট শেপ, এই শেপটাতে আমাদের পলিগনটাকে ড্র করব। সো আমরা কিবোর্ডে POL লিখে এন্টার করব, আমরা নাম্বার অফ সাইড ফর এক্সাম্পল এখানে 7 দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অলরেডি হেক্সাগন পর্যন্ত দেখিয়েছি। এন্টার করলাম, আমরা সেন্টার পয়েন্ট স্পেসিফাই করব, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই জায়গায় করি, ফর এক্সাম্পল এই পয়েন্টটা নিলাম। এবার আমরা সার্কুমস্ক্রাইব অ্যাবাউট সার্কেল এই অপশনটা সিলেক্ট করলাম। দেন আমার কাছ থেকে জানতে যাচ্ছে যে
রেডিয়াস অফ দ্য সার্কেল, অর্থাৎ সার্কেলের রেডিয়াস কত হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি 8 ফিট, লিখে এন্টার করলাম। দেখেন অটোক্যাড তার ডিফল্ট শেপে এই পলিগনটাকে ড্র করে দিয়েছে। এখানেও ওইটা বাই ডিফল্ট শেপে ছিল, এটাও কি বাই ডিফল্ট শেপ। আমি জাস্ট প্রপার্টিটা ম্যাচ করিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যে সার্কুমস্ক্রাইব সেটা প্রুফ করার জন্য আমরা এখান থেকে জাস্ট একটা সার্কেল নিব, দেন এখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করব। এবার আমরা এখানে 8 ফিট অর্থাৎ রেডিয়াস 8 ফিট লিখে এন্টার করব। দেখেন এটা কি হয়েছে, এই যে সার্কেলটা সেটা এই পলিগনের ভেতরে অবস্থান করছে, বা আমাদের পলিগনটা এই সার্কেলের বাইরে অবস্থান করছে বলা যায়। এবং আমাদের এই যে প্রত্যেকটা লাইন তার মিড পয়েন্টটা এই সার্কেলকে কি করেছে, স্পর্শ করেছে। আচ্ছা, এখন যদি আপনি চান যে এই পলিগনটার শেপ আপনি কন্ট্রোল করবেন, হ্যাঁ এই পলিগনের শেপটা আপনি কন্ট্রোল করবেন, অর্থাৎ এমনটা করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটু আগে যেমনটা করলাম, অর্থাৎ আমরা আগে সার্কেলটা ড্র করে নেব। সেক্ষেত্রে আমি প্রথমে একটা সার্কেল নিলাম, আমি এটা একটু নিচের দিকে দেখাই, আমি একটা সার্কেল নিলাম, হ্যাঁ যেহেতু এটার সাথে মিল রেখে করছি, আমি একটা সার্কেল নিলাম, এটা দিয়ে দিলাম 8 ফিট, লিখে এন্টার করলাম। দেন আমরা POL লিখে এন্টার করলাম। নাম্বার অফ সাইড আমরা এখানে 7 লিখে এন্টার করলাম। স্পেসিফাই সেন্টার আমরা এখানে সার্কেলের সেন্টারে চলে গেলাম। আমরা এখান থেকে সার্কুমস্ক্রাইব অ্যাবাউট সার্কেল সিলেক্ট করলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, আমরা এখানে দিয়ে দিলাম 8 ফিট, লিখে এন্টার করলাম। এখন দেখেন যেহেতু আমরা এখানে অ্যাকচুয়ালি এটা আমি মিস্টেক করেছি, আমি আরেকবার দেখাচ্ছি। সার্কেলটা ড্র করলাম, POL লিখে এন্টার করলাম, এখানে 7 লিখে এন্টার করলাম। স্পেসিফাই সেন্টার সার্কমস্ক্রাইব নিলাম। এবার আমরা এখানে এটা কি করবো, আর এখানে আমাদের রেডিয়াস স্পেসিফাই করার দরকার না, আমরা যেহেতু শেপটা চেঞ্জ করতে যাচ্ছি, যে শেপে আপনি চাচ্ছেন এমনটা শেপও হতে পারে, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার দেখাচ্ছি। আর যদি এটার সাথে মিল রেখে করতে চান, ভেরি ইজি, আপনি প্রথমে একটা সার্কেল ড্র করেন, CIR সার্কেলের শর্টকাট, এটা আমরা অলরেডি আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি। আমরা এখান থেকে একটা 8 ফিট রেডিয়াস লিখে এন্টার দিলাম। এখন আমরা POL লিখে এন্টার করলাম, 7 লিখে এন্টার করলাম। আমরা এখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, সার্কমস্ক্রাইব সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন কিন্তু আমরা কি করছি, একটু আগে যেমনটা বললাম, রেডিয়াস আর স্পেসিফাই করার দরকার নাই। যদি আপনি রেডিয়াস স্পেসিফাই করেন তাহলে সে কিন্তু এই যে শেপটা একটু আগে যে শেপটা ড্র করেছি সেটাই সে কি করবে, আমাদের জন্য ড্র করবে। বাট যদি আমরা শেপটা কন্ট্রোল করতে চাই, ধরেন আমি এইটার সাথে শেপ মিলাইতে যাচ্ছি, তাহলে আমি এইভাবে করতে পারি কাজটা। এখানে এই যে কোয়াড্রেন্ট এটা সিলেক্ট করলাম, তাহলে এই শেপটা কি হয়ে গেল, ড্র হয়ে গেল। এখানে এর আগে দেখালাম এটা আরেকটা শেপে এই পলিগনটা ড্র হয়ে আছে। তাহলে পলিগন কমান্ডের আন্ডারে যতগুলো মেথড আছে সবগুলো আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করেছি। যদি টিউটোরিয়ালটা কোনোভাবে আপনার উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।